বাহুবলে মাওলানা হুসাইন আহমদ হবিগঞ্জির তাহসিনুল হাদিস কিতাবের মূরক উন্মোচনকালে 50,000, 10,000 এবং 5,000 টাকা দিয়ে 3খানা কিতাব কিনে নিয়েছেন 3জন শুভাকাঙ্ক্ষী। আজ আলহাজ আদিনা সাহেব 50,000 টাকা দিয়ে এই তাহসিনুল হাদিস গ্রন্থগান উনি করেছেন। আমরা সবাই বলি মারহাবা। বাহুবল উপজেলা পরিষদের সভাকক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাহুবল উলামা পরিষদের সাধারণ সম্পাদক শাইখুল হাদিস মাওলানা হুসাইন আহমদ হবিগঞ্জির রচিত হাদিস বিজ্ঞানের অনন্য গ্রন্থ তাহসিনুল হাদিস এর মূরক উন্মোচন ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জানা যায়, লেখক মাওলানা হুসাইন আহমদ তার ছাত্র জীবনে এই মূল্যবান গ্রন্থটি রচনা করেছিলেন। দীর্ঘ সময় পাণ্ডুলিপিটি তৈরি থাকলেও আর্থিক অসচ্ছলতার কারণে তিনি তা ছাপাতে পারেননি। এক পর্যায়ে বেফাক বোর্ড ইসলামিক ফাউন্ডেশন পাণ্ডুলিপিটি কিনে নিতে চাইলেও তিনি তা বিক্রি করেননি। পরবর্তীতে পবিত্র কাবার গিলাফে ধরে আল্লাহর দরবারে মুনাজাতের উসিলায় লেখার পর দীর্ঘ 2 যুগ অতিবাহিত হওয়ার পরে অবশেষে কিতাবটি আলোর মুখ দেখতে পেরেছে। বাহুবল উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফফার তালুকদারের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ ফয়েজির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সিলেট আম্বরকানা শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান। এই যে হাদিসের কায়দা কানুন উসুল সম্পর্কিত কিতাব রচনা করেছেন শেখুল হাদিস হযরত মাওলানা হুসাইন আহমদ হবিগঞ্জি, কিতাব রচনার তিনি যে ইতিবৃত্ত দিলেন, যে এই কিতাবটা তৈরি হয়েছে ওনার ছাত্র জমানায়। দীর্ঘ 24-25 বছর অপেক্ষা করার পরে তিনি কিতাবটি কি করেছেন, প্রকাশের আলো তিনি দেখাতে পেরেছেন এবং বইটি কি প্রকাশিত হয়েছে, আমাদের সামনে প্রকাশিত হয়ে এসেছে। আসলে যে করুণ কাহিনী তিনি শোনালেন এটা দুঃখজনক। এই কিতাবের ভিতরের আলোচনা করবার আগে আমাদের সমাজে গুণীদেরকে যে অবমূল্যায়ন করা হয় এবং যোগ্যদেরকে কদর করা যে হয় না, তার একটি দুঃখজনক কাহিনী তিনি বর্ণনা করেন উনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এই জন্য যেই সমাজে গুণীদেরকে কদর করে না, মূল্যায়ন করে না, সেই সমাজে আসলে গুণীজন জন্মগ্রহণ করে সকলেই জানে, সবাই বলে। আমরা এই জন্য দেখতে পাই, বিশেষ করে এখানে আলিম সমাজ আছি, আমাদের তরুণ উদীয়মান যারা ফারিগিন যারা আছেন, তারা যেভাবে বক্তা হওয়ার ক্ষেত্রে যারা যেভাবে চেষ্টা চালান, কিন্তু সেভাবে লেখক হওয়ার জন্য প্রচেষ্টা চালান না। কারণ জানেন যে এই সমাজে লেখকের কদর নাই, লেখকদের কি নেই, কদর নাই, মূল্যায়ন নেই। তো যেহেতু যারা ইখলাসের সাথে লেখেন, হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব তিনি যে লিখেছেন, তিনি আসলে মূল্যায়ন পাওয়ার জন্য লেখেন নাই। তিনি তাড়না থেকে লিখেছেন, ওনার প্রয়োজন থেকে লিখেছেন, উম্মতের দরদ থেকে লিখেছেন। এই লেখার জন্য তিনি আল্লাহ তাআলার কাছে আজর পাবেন। কারণ দুনিয়ার মানুষের কাছে মূল্যায়ন পাওয়া তো আমাদের উদ্দেশ্য না। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, জাতীয় মসজিদের খতিব, বাইতুল মুকাররমের খতিব, উনি সারা দুনিয়ার আহলে ইলমের কাছে তিনি মূল্যায়িত হয়েছেন, পরিচিতি পেয়েছেন। যেই কিতাবটি লিখে, সেই কিতাবের নাম হচ্ছে আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ। ছোট একটি হাদিসের কিতাব, উলুমুল হাদিসের কিতাব, আরবিতে লিখেছেন। সারা দুনিয়া আহলে ইলমের কাছে তিনি সম্মানিত হয়েছেন, পরিচিত হয়েছেন। সেই ধারাবাহিকতায় বাংলা ভাষায় হযরত মাওলানা হুসাইন আহমদ হবিগঞ্জি যে কিতাবটি লিখেছেন তাহসিনুল হাদিস, এই কিতাবের সূচিপত্র আমি পড়েছি এবং এই কিতাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি এই মুহূর্তে দেখার সুযোগ হয়েছে। এখানে একটা অধ্যায় তিনি নিয়ে এসেছেন মওযু হাদিস সম্পর্কিত। আমরা যায়িফ হাদিসের কথা তিনি বলেছেন। আমাদের উস্তাদ মাওলানা মুফতি আবুল কালাম জাকারিয়া রাহমাতুল্লাহ বলতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো যায়িফ হতে পারে না। হাদিসের রাবি যায়িফ হয়, কিন্তু আমাদের মুখের ভাষায় এমন হয়ে গেছে যে এই হাদিসটাই দুর্বল। আল্লাহর নবীর কোনো কথা দুর্বল হতে পারে না। মধ্যখানে বর্ণনাকারীদের দুর্বলতার কারণে, কোন সমস্যার কারণে, ত্রুটির কারণে, জাহালতের কারণে, মজহুল হওয়ার কারণে দুর্বল হয়। ঠিক তদ্রূপভাবে আমরা একটা অধ্যায় তিনি এখানে নিয়ে এসেছেন মওযু হাদিসের। এটা আমি খুঁজছিলাম যে এই অধ্যায়টা তিনি নিয়ে এসেছেন কিনা। আলহামদুলিল্লাহ অনেক বিষয় তিনি মওযু হাদিস সম্পর্কিত আলোচনা করেছেন। আমাদের সমাজে আহলে হাদিসদেরকে রদ করতে গিয়ে আমরা যায়িফ হাদিসের গ্রহণযোগ্যতা এবং এটা ফজিলতের ক্ষেত্রে গ্রহণযোগ্য, এই ক্ষেত্রে এটা যেভাবে আমরা বলি এবং বলা দরকারও, কারণ তারা যায়িফ হাদিসকে মওযুর সমতুল্য বানিয়ে ফেলেছে ইতিমধ্যে। এটা মানুষদেরকে বিভ্রান্ত করছে। যায়িফ হাদিস এটা গ্রহণযোগ্য, এটা
ফজিলতের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্য উলামায়ে কেরাম বলেছেন, মুহাদ্দিসিনে কেরাম, এমনকি তারা যাদেরকে, যে সকল উলামায়ে কেরামকে তারা মানেন, তারা ইমাম মনে করেন, যেমন আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনিও বলেছেন, ইমাম নওয়াবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিস গ্রহণযোগ্য ফজিলতের ক্ষেত্রে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মওযু হাদিসের ক্ষেত্রে আমাদের মধ্যে কিছু তাসাহুল আছে, আমাদের সমাজের মানুষের বিভ্রান্তি আছে, এবং আমরা এই ক্ষেত্রে শিথিলতা প্রদর্শন করি। আমাদের অনেক উলামায়ে কেরামদেরকে বয়ানের মধ্যে দেখা যায়, ওয়াজের মধ্যে দেখা যায় বেদারসে মওযু হাদিস বয়ান করেন। এক্ষেত্রে আমাদের শক্ত হওয়া দরকার। জয়ীফ হাদিসকে হাদিস হিসাবে যেভাবে আমরা গণ্য করি, এবং এটা এই ক্ষেত্রে যেভাবে আমরা কথা বলি, মওযু হাদিস এটা হাদিস না, এটা যে জাল, এটা যে বানোয়াট, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ, এই বিষয়টা আমাদের কথা বলা দরকার, এবং এই ফায়দাটা এই বই থেকে নেওয়া যাবে। এই তাহসিনুল হাদিস কিতাবখানাকে নেশাবভুক্ত করার দাবি তুলে লেখক মাওলানা হুসাইন আহমদ বলেন, আপনি কথাবার্তা হয়েছিল 2 বছর পরে দেখলাম যে তারা এই পরীক্ষা তুলে নিয়েছে, যেখানে ইলমের সম্প্রসারণ ছিল বোর্ডের দায়িত্ব, তারা সংকোচনটা করলেন। তো কেন করলেন মূল কারণ জানি না, তবে আমার সাথে আলোচনা করার পরে এই কাজটা হয়েছে। এই কারণে আমরা আশাবোধ করবো অন্তত পক্ষে সংকোচন না করে যাতে সম্প্রসারণ করা যায়। আমার দাবি থাকবে যে এই কিতাবটাকে যদি বিভাগ এবং আরো 6 বোর্ড, বিভিন্ন বোর্ড আছে, মিসকাত জামাতের জন্য যদি নেসাবে তালিমের অন্তর্ভুক্ত করা যায়, তাহলে আমার কাছে মনে হয় এই কিতাবের যে ঝড় চাপটা গেছে তার কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে। বাহুবলের প্রাচীনতম বিদ্যাপীঠ জামিয়া কাসিমুল উলুম বাহুবলের নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক বলেন, এই কিতাবকে বিভিন্নভাবে বিন্যাস করা হয়েছে, এবং এই কিতাবে যে সমস্ত ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন, বাংলাদেশের শীর্ষ ওলামায়ে কেরাম বাণী দিয়েছেন, সেটা আমি বুঝতে পেরেছি। এই কিতাব অনেক আগেই লিপিবদ্ধ করা হয়েছিল, হয়তো বিশেষ কারণে প্রকাশ করা সম্ভব হয়নি। তো আলহামদুলিল্লাহ আজকে 2026 সালের মার্চ মাসে প্রকাশ করা হয়েছে। আমরা দোয়া করি আমাদের বাহুবল 4 নম্বর সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের সন্তান বিশিষ্ট আলেম মাওলানা হুসাইন আহমদ বাহুবলী হুজুর কে আল্লাহ তাআলা ওনার হাতে আমাদের শক্তি দেন, ওনার কর্মে যেন শক্তি হয়, উনি যেন বেশি বেশি করে দিন এবং সমাজের কাজ করতে পারেন, এবং বেশি বেশি লেখার মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করতে পারেন। আল হায়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়ার হবিগঞ্জ জেলার চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আকিল পুরি বলেন, আমি ওনার জন্য দীর্ঘ হায়াত কামনা করি, এবং ওনার সেই কিতাব, ওনার লিখিত তাহসিনুল হাদিস যেন তরফিল কবুল হয় সবার কাছে। এটা সাধারণ কোনো বই কিতাব নয়, এটা হাদিসের বলমে হাদিসের উপরে লেখা হয়েছে অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়। এই জন্য আল্লাহ পাক ওনাকে রব্বুল আলামিন যেন তার এই বই লেখা হচ্ছে কবুল করেন। বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আব্দুল বাসিত বলেন, রাজাপুরের হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব যে একটা উদ্যোগ নিয়েছেন, বড় প্রশংসার দাবিদার। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই, এবং আমি এই কথাই বলবো, তান যেভাবে লেখনের মাধ্যমে খেদমতের একটা সাহস দেখাইছেন, ভবিষ্যতে আরো লেখালেখির মাধ্যমে আমরা বাহুবলবাসীকে একটা উপহার দিতা। এই বইটা লেখনে শুধু বাহুবলের সুনাম হয়েছে না, সারা বাংলাদেশের সুনাম হয়েছে। এটা বড় একটা মূল্যবান কিতাব। আমরা তাইনের আর্থিক এবং বিভিন্ন দিকে আমরা তাইনের সহযোগিতা করতাম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا أرحم الراحمين يا أكرم الأكرمين يا الله সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত ইয়া আল্লাহ আপনার হাবিবের কথাবার্তা আলোচনা হয়েছে, ইয়া আল্লাহ আপনার নবীর হাদিসের কিতাব নিয়ে আলোচনা হয়েছে, ইয়া আল্লাহ এই কিতাব নিয়ে অনেকে অনেক কিছু আলোচনা করছেন। আল্লাহ এই সমস্ত আলোচনায় আপনি কবুলের মঞ্জুর ফরমাও।